আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি, আজকে লেয়ারের ক্লাস করাবো। অটোক্যাডে যারা কিছুই জানেন না, বুঝেন না, যারা গ্রাফিক্স জানেন, ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলি জানেন, তারা দেখবেন ওইগুলিতে লেয়ার ব্যবহার করা হয় এবং লেয়ারের কাজগুলি আপনারা জেনে থাকবেন যদি আপনারা ফটোশপ, ইলাস্ট্রেটর এই গ্রাফিক্সের কাজগুলি জেনে থাকেন। তো অটোক্যাডেও লেয়ার আছে। তো অটোক্যাডের লেয়ারগুলিও ওই ধরনের লেয়ারের মতোই। হ্যাঁ, একটা লেয়ার অফ করলে বাকি লেয়ার অন থাকে। এইভাবে লেয়ার অফ করে কাজ করানো যায়। তো আজকে আমি লেয়ার শেখাবো। আপনারা লেয়ার কোথায় পাবেন? তো দেখা যাচ্ছে, দেখিয়ে দিই লেয়ার কোথায় পাবো, লেয়ার কীভাবে কাজ করতে হয়, সেটিং করতে হয়, সেটা আমি আজকে আলোচনা করব। এখানে দেখেন ক্যালকুলেটর, টুলস, প্রপার্টিজ ইত্যাদি ইত্যাদি আছে। হ্যাঁ, তো আমি একটা লেয়ারের এই জায়গাতে টুলস আনবো, রাইট বাটন ক্লিক করি, দেখেন লেয়ার কোথায় আছে। এখানে লেয়ার, লেয়ার একটা পাইছি, আর আরো লেয়ার আছে। এই যে লেয়ার, এটা একটা লেয়ারের টুলস, এটা একটা লেয়ারের টুলস। হ্যাঁ, তো এখানে লেআউট আছে, এই দুইটা টুলসই আছে লেয়ারের। তো আমাদের এটার দরকার নেই আপাতত। এখানে লেয়ার যেটা আছে এটাতেই কাজ করব, এটাই আসলে লেয়ার মেইন টুলস। তো আমরা এখন আছে ওয়াল লেয়ারে, যে এখানে লেখা আছে ওয়াল। এখানে একটা কালার দেখা যাচ্ছে, এটা সাদা কালার। এটা এখানে তালা দেখা যাচ্ছে, তালাটা লক আনলক করা আছে। এটা হচ্ছে ফ্রিজ, এটা হচ্ছে আপনার ফ্রিজের মতোই একটা জিনিস। আর এটা হচ্ছে আপনি লেয়ার অন অফ করা যায়, যেটা প্রিন্টে আসবে না আপনার। তো আমরা এখানে ডট ডট মেনুতে ক্লিক করি, দেখি আমাদের এখানে কতগুলি লেয়ার আছে। টেক্সট লেয়ার নামে একটা আছে, বিম লেয়ার, তারপরে এই যে কার, কলাম, ডোর, এগুলি বিভিন্ন নাম দেওয়া করা আছে, যাতে লেয়ারগুলি কালার চেঞ্জ করলে বা এই কাজ করলে পাইপ ইত্যাদি ইত্যাদি এগুলি বোঝা যায়। এই যে একটা লেয়ার অফ করা আছে, এই যে বাতি, এই যে দেখেন এখানে একটু কালো কালার, এখানে অন করে দিই। এখানে অন করে দেওয়ার পরে দেখি আর কোনো লেয়ার অফ আসেনি, কোনো লেয়ার অফ নাই। তো জিরো লেয়ার নামে একটা লেয়ার থাকে, এটা অটোমেটিকলি থাকবে, এটা অফ রাখবেন সবাই, কারণ এই লেয়ারে কাজ করলে আপনার প্রবলেম হবে, প্রিন্টে আসবে না। জিরো লেয়ারে কাজ করলে আসলে আপনাদের যে কাজগুলি এগুলিতে একটু প্রবলেম হয়, নিজেরা লেয়ার তৈরি করে নেবেন। এখানে ক্লিক করে সাইডে। আচ্ছা, এখন তো আমি বিভিন্ন নামে লেয়ার দেখলাম, কি কি লেয়ার আছে। তো এইগুলি আপনারা মনে করেন একটা নিউ পেজ নেওয়ার পরে পেজটা সেট আপ দিলেন, মিটার করলেন বা ফিট করলেন বা ইত্যাদি যাই কিছু করলেন, তো আপনার লেয়ার কিছুই জানেন না, তো পেজে কিছুই নেই, তো লেয়ারও নাই এখানে। এখানে যেহেতু পেজটাতে অনেক কাজ করা আছে, একটা বিল্ডিংয়ের ডিজাইন করা আছে, তো সেক্ষেত্রে এখানে লেয়ার আছে। তো এখানে আপনারা যদি কাজ করেন নতুনভাবে, এই লেয়ারগুলি থাকবে না, তখন এই লেয়ারগুলি আপনারা তৈরি করে নিতে হবে। তো সেক্ষেত্রে আমি তৈরি করে একটা শিখিয়ে দিচ্ছি। সাপোজ মনে করেন এখানে ক্লিক করেন, এই জায়গাতে ক্লিক করার পরে এরকম একটা টুলস, এরকম একটা মেনু আসবে। তো ওই মেনুতে আপনারা এই যে এখানে লেখেন নিউ লেয়ার আসবে, নিউ লেয়ারে ক্লিক করলে আপনি এটা একটা লেয়ার তৈরি হবে। অথবা এখানে দেখেন এই যে ব্রেকেটে দেওয়া আছে অল্টার প্লাস এন, আপনারা যদি কিবোর্ডের মাধ্যমে ক্লিক করেন অল্টার প্লাস এন দেন, তখন কিবোর্ডে আপনার এই লেয়ার অটোমেটিকলি তৈরি হয়ে যাবে। এখন এই যে এখানে একটা টিক চিহ্ন আছে দেখেন, এই টিক চিহ্নটা এই ওয়াল লেয়ারের মধ্যে আছে, মানে আপনি যা কিছু কাজ করবেন এই ওয়াল লেয়ারেই কাজটা হবে। আর এখন যদি আপনি লেয়ার চেঞ্জ করতে চান, সাপোজ এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, যেখানে ক্লিক করি আমি জাস্ট ডাবল ক্লিক করব, টিক চিহ্নটা এখানে এসে পড়বে। আবার এখানে ক্লিক করি ডাবল, এখানে চলে আসছে। আচ্ছা, এটা কালার কি? রেড। তো এটার নাম কি? রোড। রোড নামে আমি ক্লিক করি। ওকে, ক্লিক করার পরে অ্যাপ্লাই দিই। অ্যাপ্লাই দেওয়ার পরে আমি কিন্তু নতুন লেয়ার করতেছি না, আমি আগের লেয়ারগুলি একটু আগে বুঝিয়ে নিই, তারপরে নতুন লেয়ার করব। ওকে দিলাম, এখন আমার লেয়ার কিন্তু রোড আছে। এখন আমি একটা লাইন আঁকি, লাইন আঁকার পরে লাইনটা কিন্তু লাল, কারণ আমি রোড লেয়ারটা লাল। এখানে একটা লাইন আঁকি, এখানে একটা লাইন আঁকি, এখানে একটা লাইন আঁকি, এটা লাল কিন্তু।
তো আমি রোড লেয়ারটা অফ করে দেবো। এখানে যাই অফ করে, এখানে গেলে অফ করতে পারি, অথবা আমি ওই মেনুতে গিয়ে অফ করতে পারি। এখান থেকে অফ করি শর্টকাটে। আমার রোড লেয়ারটা অফ হয়ে গেছে। এখানে অন করি, এই যে অন হয়ে গেছে। এখন আমি আবার ভিতরে যাই, ভিতরে যাওয়ার পরে এই যে রোড লেয়ার, এখানে বাতিতে ক্লিক করি, ইয়েস ক্লিক করব, অফ হয়ে গেছে। এখানে একটু দেখাচ্ছি, এখানে ক্লিক করি, এই লেয়ারটা অফ করে দিলাম। আমি অন্য একটা লেয়ার আগে ক্লিক করতে হবে। অন্য একটা লেয়ার ক্লিক করার পরে আমি রোড লেয়ারে এই বাতিতে ক্লিক করলে অন হয়ে যাবে, অফ হয়ে যাবে। আর এগুলি যদি আমি লক করে দিই, সাপোজ মনে করেন রোড লেয়ারটা অফ করে দিলাম, তালা মারে দিলাম, তাহলে কি হবে, এটা এই আপনার কেউ ডিলিট করতে পারবে না। তালা মারি দিছে না, ডিলিট করতে পারতেছে না। দেখেন এটা ডিলিট হচ্ছে, এই যে এটা এই লেয়ার যা কিছু আছে কোনো কিছু ডিলিট হবে না, যে তালা শো করতেছে, এটা দেখেন এটা ডিলিট হচ্ছে, অথবা যে কোনো জিনিস ডিলিট হচ্ছে, কিন্তু ওই রোড লেয়ারটা কিন্তু ডিলিট হচ্ছে না। তো আমি আশা করি রোড লেয়ারটা, কারণ আমি এই যে তালাটা দিয়ে দিছি, এখানে যদি তালাটা খুলে দিই, দেখেন তালা খুলে দিই, অ্যাপ্লাই দিই, এখন আর কিন্তু এই লেয়ার ডিলিট করতে সমস্যা হচ্ছে না। আর এখানে প্রিন্টারে যদি আমি ক্রস মেরে দিই, তাহলে কি হবে, এই প্রিন্টটা এটা সবগুলি প্রিন্ট হবে, কিন্তু এই রোড লেয়ার এই যে লেয়ারটা আমি প্রিন্টারে ক্রস মেরে দিছি, সেটা কিন্তু আর প্রিন্ট হবে না, প্রিন্টে আসবে না। আপনার সব কিছু ঠিক থাকবে, কিন্তু প্রিন্টে আসবে না। এই যে রোড নাম্বার, এই যে রোড 1, ঠিক আছে। তো এই হচ্ছে কথা। আর এখানে কন্টিনিউ আছে, লাইনগুলি আছে। এখানে ইচ্ছা করলে আপনারা লাইনগুলি বড় ছোট করে নিতে পারেন। লাইনগুলি বিভিন্ন সিস্টেম আছে, সিস্টেমগুলি দেখাচ্ছি। এটা 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 মোটা, এটা এখানে মোটা চিকন করে নিতে পারেন। তো আমরা সবসময় ডিফল্ট দেই, অথবা কেউ এটা দেয় মোটা, অথবা কেউ এরকম জিরো দেয়, এটা লাইনটা চিকন মোটা হয় আর কি। আর এখানে কন্টিনিউয়াস, আপনার লাইনটা ডাইরেক্ট হবে, এগুলি দিবেন না, এগুলি বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ করা হয়। এখানে যদি আমি এই লাইনটা দেওয়া থাকে, তখন এরকম আমি যাই লাইন আঁকি, এই লাইনটা ডট ডট হবে, ঠিক আছে। আর এখানে কালার আপনি ইচ্ছে করে চেঞ্জ করে দিতে পারেন, যে কোনো কালার দেন, হ্যাঁ, কালারটা এখানে শো করবে। আর এখানে এগুলি ফ্রিজ করলে, ফ্রিজটা হচ্ছে আপনার দেখাচ্ছি, এটা রোড না, এটা রোড না, আমি এটা ফ্রিজ করি, এটা ফ্রিজ করার পরে চলে গেছে, ঠিক আছে। তো এই ফ্রিজটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে ফ্রিজটা তুলে দিই, এই যে এসে গেছে। আচ্ছা, এখন আমি লেয়ারের কাজগুলি কিভাবে কি করা হলো, কি করলে কি হয় সেটা দেখালাম। এখন লেয়ার আমরা বানাবো, নতুন একটা লেয়ার তৈরি করব। এখানে নিউতে ক্লিক করি, এই যে এখানে আছে নেম দেন, এখানে এনে ডাবল ক্লিক করেন, এখানে আস্তে করে দুটো ক্লিক করলেই হবে। এখন নেম দিব কি, নেম দিব 1 2 3, 1 2 3 নামে হবে কি না, ওকে দিই। আচ্ছা, 1 2 3 নামে এই লেয়ারটা তৈরি হয়ে গেছে। এখন এই লেয়ারে এখানে যদি আমি ক্লিক করে দিই, তাহলে এটা সিলেক্ট করা আছে। এখানে কালারটা আমি চেঞ্জ করে দেবো, কালারটা আমি এটা দিব, এটা দেওয়ার পরে ওকে দেবো, এই কালার হয়ে গেছে। আর লাইনটা আমি মোটা দিব, অনেক মোটা দিব না, মোটা না, চিকনি দিব, কারণ মোটা দিলে আপনাদের আরও অন্যান্য কিছু বোঝাতে হবে, এটা আমি নেক্সট ক্লাসে বুঝাবো ইনশাল্লাহ। আর এই লাইনটা আমি এটা দিলাম, এটা দেওয়ার পরে দেখেন জিগজ্যাগ, এই যে জিগজ্যাগ নামে লাইন এসেছে। ওকে, আমার কিন্তু সিলেকশন অলরেডি সিলেকশন আছে। এখন আমি এই কালার সব কিছু সেটিং করে দিয়েছি। এখন আমি যাই কিছু লিখবো, এই যে জিগজ্যাগ হয়ে এখন হাঁটবে, দেখেন এই যে জিগজ্যাগ বড় করি, জিগজ্যাগ, এখন যাই কিছু করে জিগজ্যাগ হয়ে আসবে। এই লেয়ারের কাজ। আমি লেয়ার যদি ডিলিট করতে চাই, তখন এখান থেকে ক্লিক করব, ক্লিক করার পরে অন্য একটা লেয়ার সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে যাব, এখানে ক্লিক করার পরে সিলেকশন করার পরে এই ডিলিটে ক্লিক করব, ডিলিটে ক্লিক করার পরে
ওকেতে ক্লিক করব, তো আমার এই লেয়ারটা ডিলিট হয়ে যাবে। ওকেতে ক্লিক করি, অ্যাপ্লাই দিই। ওকে, ডিলিট হয়ে গেছে। আচ্ছা দেখেন ডিলিট করি কীভাবে। এখানে সাপোজ টেক্সটটা আমি ডিলিট করব, লেয়ার কিন্তু বিম লেয়ারে সিলেক্ট করা আছে, তো আমি টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পরে এখানে ডিলিটে ক্লিক করার পরে এটা এটা ডিলিট করব। ডিলিটে ক্লিক, একটু প্রবলেম দিতেছে। আচ্ছা আমি নতুন একটা লেয়ার করি, আমি আপনাদের দেখাই। সাপোজ এইটা নতুন লেয়ার করলাম, করার পরে এটা আমি ডিলিট করব। এখন আমি ডিলিটে ক্লিক করছি ক্রস চিহ্নতে, তখন আমাকে এটা ক্রস চিহ্ন দেখাচ্ছে। এখন অ্যাপ্লাই দিলে এটা ডিলিট হয়ে যাবে। এই ডিলিট হয়ে গেছে অলরেডি। তো লেয়ার এইভাবে ডিলিট করা যায় এবং লেয়ার এইভাবে ক্রিয়েট করা যায়। এটা নতুন লেয়ার করলে এই লেয়ারটা নেওয়ার পরে এরকম টুল আসলে আমরা নিউতে ক্লিক করার পরে লেয়ারটা চেঞ্জ হয়ে যায়, ক্রিয়েট হয়ে যায়, আবার ডিলিট করা যায়। কিন্তু আমি চাচ্ছি লেয়ারটা চেঞ্জ করতে, অন্যটা নামে দিতে। সাপোজ এই কার লেয়ারটাকে আমি গাড়ি দেব, গাড়ি। দেখছেন, আমি ইচ্ছা করলে নামটাও চেঞ্জ করতে পারি। এমন একটা অ্যাপ্লাই দেন, গাড়ি নামে লেয়ার তৈরি হয়ে গেছে। এখন আমি নতুন একটা পেজ নিলে দেখেন কি হয়। নিউ পেজ নিলে যে কোনো একটা পেজ নিয়ে আপাতত, এখানে কিন্তু কোনো লেয়ার নাই, দেখেন একটা লেয়ার। তো আমি এখানে লেয়ার তৈরি করবো। এখন একটা লেয়ার তৈরি করলাম, ওয়াল, এন্টার। খালি যা আছে তাই থাকলো, আমি অন্য কোনো কিছু চেঞ্জ করলাম না, আমি পরে চেঞ্জ করে নেব। তারপরে আরেকটা লেয়ার তৈরি করলাম, এখানে ক্লিক করেন, এখানে একটা দুটা ক্লিক করেন, এখানে ক্লিক করলাম, তারপরে লিখলাম উইন্ডো, এন্টার দিলাম। তারপরে আরেকটা লেয়ার ক্লিক করলাম, আবার দিলাম ডোর, তারপরে এন্টার দিলাম। এভাবে আমি লেয়ারগুলি সিলেক্ট করে করে আমি ক্রিয়েট করার পরে আমি এখান থেকে লেয়ার ডোরে কাজ করবো। এখন এই ডোর আছে, এখন আমি সাপোজ এটা এই লাইনটা আঁকলাম। এখন আমি উইন্ডোতে ক্লিক করব। উইন্ডোতে আমি নিব সার্কেল নেওয়ার পরে উইন্ডোতে গেলাম। এখন আমি আরেকটা লেয়ার নেব, ওয়াল নিছি, ডোরে নিছি, ওয়াল নেই। ওয়ালে নেওয়ার পরে আমি ওয়ালে নেব রেক্টেঙ্গল। তিনটা অবজেক্ট করছি, তিনটা অবজেক্টের তিনটা লেয়ার ইউজ করছি। এখন আমি সাপোজ ডোরটা অফ করে দেবো, যে এখানে ক্লিক করব, ডোরটা কিন্তু অফ করে দিচ্ছি। আমার যেই ওই আগের যেই লেখাগুলি ছিল ডোরের মধ্যে সেটা চলে গেছে। এখন আমি উইন্ডোটা অফ করে দেবো, সার্কেলটা চলে যাবে। দেখেন চলে যায় না, মানে এটা মানে হাইড হয়ে গেছে। ওই লেয়ারটা অফ মানে সার্কেল সব কিছু ঠিক আছে, জাস্ট লেয়ারটা অফ হয়ে গেছে, ওইটা চলে গেছে। এখন আমি এটা অফ করে দিব, এটা চলে যাবে। দেখেন চলে গেছে, এখন কোনো কিছুই নেই। এখন আমি যদি সবগুলি অন করে দিই, সবগুলি এসে গেছে। তো এটাই আর কি লেয়ারের যে ক্লাসটা আমি ইনশাল্লাহ সব কিছু দেখাই দিচ্ছি। আপনারা এই লেয়ারটা প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ সবগুলি ভালোভাবে বুঝাই দিছি। তারপর আমাকে কমেন্টস করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে উত্তর দেব। আশা করি সবাই ভালো থাকবেন, প্র্যাকটিস করবেন। আসসালামু আলাইকুম।